গত 10 আগস্ট ঢাকার এক 5 তারকা হোটেলে উদযাপন করা হয় রাজ পরিমণির ছেলে রাজ্যের জন্মদিন। অনেক তারকারা উপস্থিত থাকলেও দেখা যায়নি রাজ্যের বাবা রাজকে। পুরো আয়োজন একা হাতে সামলেছেন পরিমণি। এবারে ছেলে রাজ্যের জন্য অতীত ভুলে এক হলেন রাজপরি। গত বুধবার রাতে রাজ্যকে সাথে নিয়ে একসাথে কেক কাটতে দেখা যায় রাজপরীকে। সেখানে আরও দেখা মেলে গান বাংলার স্টুডিওর সঙ্গীত আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নির। তাপস তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবি আপলোড করেন। ক্যাপশন ছিল, রাজ্য বাবার জন্মদিন পালন করা হয়েছে টিএম এর পক্ষ থেকে। চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হলিউডের বারবি। সারা বিশ্বেই যেন বারবির ক্রেজ চলছে। যদিও নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে এমন অভিযোগে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি। এবারে উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশ আলজেরিয়াও নিষিদ্ধ করেছে সিনেমাটি। দেশটির সাংস্কৃতিক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বারবি মুভিটিতে সমকামিতা প্রমোট করা হয়েছে, যা আমাদের দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে যায় না। শুধু আলজেরিয়া নয়, গত সপ্তাহে কুয়েতেও নিষিদ্ধ করা হয়েছে মুভিটি। যদিও সৌদি আরব সহ বিভিন্ন রক্ষণশীল আরব দেশে আলোচিত বারবি সিনেমাটির প্রদর্শন চলছে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ 200 কোটি টাকা প্রতারণা মামলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। 2 বছর ধরে লাগাতার আদালতে চক্কর কাটতে হয়েছে জ্যাকলিনকে। বিদেশ যাত্রার জন্যও আবেদন জানিয়েছেন বেশ কয়েকবার। 2022 সালের 15 নভেম্বর বিচারক শৈলেন্দ্র মালিক জ্যাকলিনের জামিন মঞ্জুর করেন। তখন আদালতের নির্দেশ ছিল, বিদেশে যাওয়ার আগে জ্যাকলিনকে বিশেষ অনুমতি নিতে হবে। কিন্তু এখন আদালত জানিয়েছে যে একজন অভিনেত্রী তার কাজের জন্য বিদেশ যাত্রা করতেই পারেন, কিন্তু তার জন্য আগাম অনুমতিতে অনেকটা সময় নষ্ট হয়। ফলে তা কারো পেশার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। তাই আদালত জ্যাকলিনের বিদেশ যাত্রা মঞ্জুর করেছে। অবশেষে স্বস্তিতে জ্যাকলিন। পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স বিয়ে করেছেন 3টি। আগের 2 স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে অনেক আগেই। এবারে তার 3য় সংসারও ভাঙনের পথে। 3য় স্বামী স্যাম আসগারির সাথে ডিভোর্স হবে খুব তাড়াতাড়ি। ব্রিটনি তার বাগদানের আংটিও খুলে ফেলেছেন। জানা যায়, স্যাম ব্রিটনির উপর প্রতারণার অভিযোগ তুলেছেন। স্ত্রীর পরকীয়া হাতে নাতে ধরে ফেলেছেন। এজন্য ডিভোর্স দিতে চান স্যাম। ডিভোর্সের পর ব্রিটনির থেকে আর্থিক সুবিধা পেতে পারেন স্যাম। বেশ কয়েকদিন আগেই অভিনেতা আরশ খানের বিরুদ্ধে অভিযোগ আনেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি জানান, আরশ বন্ধুর থেকে বেশি কিছু হতে চেয়েছেন। চমক তাতে অসম্মতি জানালে আরশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। এতে করে ঝামেলা শুরু করেন চমক। শুটিং সেটে পুলিশও আসেন। যদিও পরবর্তীতে অভিযোগ তুলে নেন অভিনেত্রী। সকলের কাছে ক্ষমাও চেয়েছেন চমক। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলেন জানান তিনি। তাছাড়া আর্থিক ক্ষতিপূরণও দিতে হবে তাকে। চমক তার একটি পোস্টে লেখেন, বাংলাদেশ একদমই একটি নারীবাদী দেশ। এখানে মেয়েরা সর্বস্থলে সবসময় নিরাপদে এবং নিশ্চিন্তে কাজ করতে পারে। কোথাও কারো কাছে কিংবা কোনো পরাশক্তি বা ষড়যন্ত্রের কাছে মাথা নত করতে হয় না। নিরাপদে নির্ভীক থাকুক প্রতিটি মেয়ে। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ভারতে। এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন বলিউডের আলোচিত অভিনেত্রী জেরিন খান। মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, জ্বরের কারণে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন এই অভিনেত্রী। এক ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুরাগীদের সতর্ক থাকতে বললেন জেরিন খান। কিছুদিন আগে বিগ বস OTT 2 এর ফাইনালিস্ট অভিষেক মালহানও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন, যার কারণে গ্র্যান্ড ফিনালের পর্বে থাকতে পারেননি তিনি।